একজন পুরুষের জীবনের সবচেয়ে বড় যুদ্ধ শুরু হয় 40-এর পর, আর অনেকেই এটা বুঝতেই পারে না। কারণ 40-এর আগে পুরুষের জীবনটা যেন দৌড়ানোর মতো। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কিভাবে যাচ্ছে, সে নিজেই বুঝে ওঠে না। পরিবার, পড়াশোনা, কাজ, দায়িত্ব, সম্পর্ক, সমাজ সবকিছু মিলিয়ে একজন পুরুষ জীবনের প্রথম 40 বছর শুধু টিকে থাকার লড়াই করে। আর 40-এর পরে তখন শুরু হয় আসল খেলা। তখন একজন পুরুষ প্রথমবার নিজের জীবনের দিকে তাকিয়ে বুঝতে পারে সে আসলে কে ছিল, এখন কি এবং ভবিষ্যতে কি হতে চায়। আর এটাই সেই বয়স যখন ভুল সিদ্ধান্তগুলো সংশোধন করা যায়, জীবনের সব বড় সুযোগগুলোকে নতুনভাবে ধরা যায়, নিজের মানসিক, আর্থিক এবং ব্যক্তিগত শক্তিকে পরিপূর্ণভাবে ব্যবহার করা যায়। তাই আজকের ভিডিওতে আমরা জানব পুরুষের আসল খেলা শুরু হয় 40-এর পর। কেন জানেন? 3টি কারণ। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, নিচে কমেন্ট করবেন, অন্য কাউকে মোটিভেশন দিতে চাইলে এখনই শেয়ার করে দিন, এবং যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমরা প্রতিদিন আপনাকে আরও শক্তিশালী, আত্মবিশ্বাসী এবং দৃঢ়চেতা মানুষ হতে সাহায্য করি। এই 40-এর পরের সময়টাই এমন যখন একজন পুরুষের ব্যক্তিত্ব, চিন্তা, মূল্যবোধ, আত্মনিয়ন্ত্রণ, আবেগ সবকিছু একসাথে গঠন নিতে শুরু করে। কারণ তখন সে জীবনের বাস্তবতা বুঝে গেছে, মানুষের মুখোশ চিনে ফেলেছে, কারো কথায় আগুন ধরে না, কারো প্রশংসায় ভেসে যায় না। তখন সে বুঝেছে কে সত্যিকারের কাছের মানুষ, কে শুধু তাকে ব্যবহার করেছে, কে তার জন্য কানে, আর কার চোখের পানি শুধু অভিনয়। আর এই বয়স থেকেই পুরুষ নিজেকে পুনর্গঠন করে, যেটা না বুঝে অনেকে ভাবে 40 মানেই শেষ। না ভাই, এটাই আসল শুরু। আর এখন চলুন জেনে নেওয়া যাক আসল খেলা 40-এর পরে কেন শুরু হয়। তার প্রথম কারণটি। প্রথম কারণ, 40-এর পরে পুরুষ সত্যিকারের আত্মজ্ঞান পায়। একজন পুরুষ জীবনের প্রথম 3 দশক কাটায় দৌড়াদৌড়ি করে, কারো স্বীকৃতি পেতে, পরিবারের প্রত্যাশা পূরণ করতে, জীবনে কিছু হতে, কিছু বানাতে, কিছু দেখাতে। 20-এর দশক পুরোটা যায় বিভ্রান্তিতে, 30-এর দশক যায় দায়িত্ব, চাপ এবং সিদ্ধান্তের ঝড়ে। কিন্তু 40-এর পরে তখন পুরুষ হঠাৎ থেমে নিজের জীবনের আয়নাটা দেখে। সে বুঝতে পারে কত মানুষকে সে বিশ্বাস করেছিল, যারা শেষ পর্যন্ত তাকে একা ফেলে গেছে। সে বুঝতে পারে যাদের জন্য জীবন বাজি রেখেছিল তারা তার পরিশ্রমকে স্বাভাবিক মনে করেছে। সে বুঝতে পারে যে স্বপ্নগুলো ছোটবেলায় তাকে আগুনের মতো জ্বালাতো, সেগুলো কারো কারণে বন্ধ হয়ে গেছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো 40-এ এসে পুরুষ প্রথমবার নিজের অন্তরের সাথে কথোপকথন শুরু করে। সে নিজেকে জিজ্ঞেস করে, আমি আসলে কি চাই? এই জীবনটা কার জন্য? আমি কেন এত বছর ধরে নিজেকে ছোট করে দেখেছি? কেন এত মানুষকে মাথায় বসিয়ে রেখেছি? কেন নিজের শক্তিগুলো ব্যবহার করিনি? এবং তখনই তার ভেতরে জন্ম নেয় সত্যিকারের আত্মজ্ঞান। 40-এর পরে পুরুষ সহজে বিভ্রান্ত হয় না, সহজে ভেঙে পড়ে না, সহজে উত্তেজিত হয় না, এবং সহজেই কাউকে নিজের জীবনের ভেতরে প্রবেশ করতে দেয় না। কারণ সে জানে জীবনের সবচেয়ে বড় ভুলগুলো সে করেছে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়ে, আর সবচেয়ে বড় কষ্ট পেয়েছে আবেগ দিয়ে মানুষ বিচার করার কারণে। তাই এই বয়সের পুরুষ শান্ত, স্থির এবং স্বচ্ছ হতে শেখে। সে বুঝে যায় কারা তার জীবনে থাকা উচিত এবং কারা তার জীবনের দরজা থেকে দূরে থাকা উচিত। সে শিখে যায় কথার চেয়ে কাজ বড়, চেহারার চেয়ে চরিত্র বড়, এবং সম্পর্কের চেয়ে নিজের মানসিক শান্তি অনেক বড়। এই আত্মজ্ঞানই তার খেলার নিয়ম বদলে দেয়। পুরুষের শক্তি আসলে তার অভিজ্ঞতা, আর 40-এর পর সে এত অভিজ্ঞতা সঞ্চয় করে যে কেউ তাকে সহজে ধোঁকা দিতে পারে না, কেউ তাকে পথভ্রষ্ট করতে পারে না, কেউ তাকে নিজের বিরুদ্ধে ব্যবহার করতে পারে না। সে জানে কখন নীরব থাকতে হয়, কখন কঠিন হতে হয়, কখন দূরে চলে যেতে হয়, কখন নিজের সীমা টেনে গড়তে হয়। আর এই শক্তিটাই তাকে 40-এর পরে সবচেয়ে বিপজ্জনক, সবচেয়ে বুদ্ধিমান এবং সবচেয়ে সফল করে তোলে। কারণ তখন তার কাছে টাকা থাকলেও বুদ্ধি থাকে, অভিজ্ঞতা থাকে, আত্মসম্মান থাকে এবং বাস্তবচেতা মন থাকে। তখন সে সেই পুরুষ হয়ে ওঠে যাকে কেউ সহজে ভাঙতে পারে না, কেউ সহজে থামাতে পারে না, কেউ সহজে ব্যবহার করতে পারে না। তাই বলা হয় পুরুষের আসল খেলা শুরু হয় 40-এর পর। কারণ 40-এর আগে সে যা হারিয়েছে, যা সহ্য করেছে, যেভাবে বদলেছে, সবকিছুর মূল্য সে 40-এর পর বুঝতে পারে। আর এই আত্মজ্ঞান থেকেই জন্ম হয় শক্তি, স্থিতি এবং নিজের জীবনের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ। এটি এমন এক শক্তি যা 20-30 বছরের পুরুষ কোনোভাবেই বুঝতে পারে না। দ্বিতীয় কারণ হল 40-এর পর পুরুষের জীবনে আসে আর্থিক ও মানসিক স্বাধীনতার বাস্তব উপলব্ধি। কারণ 40-এর আগে অনেক পুরুষ তার জীবনের বেশিরভাগ সময় কাটায় চাকরি, দায়িত্ব, পরিবার এবং সমাজের চাপে। সে হয়তো টাকা উপার্জন করে, কিন্তু নিজের জন্য সময় কম, নিজের স্বপ্ন পূরণ করার সামর্থ্য কম।
নিজের লক্ষ্য নির্ধারণ করতে কম স্বাধীন এবং অন্যের প্রত্যাশার জঞ্জালে আটকে থাকে। 40-এর পর এসে পুরুষ বুঝতে পারে যে টাকা, সম্পদ, অভিজ্ঞতা, সম্পর্ক, শিক্ষা, দক্ষতা সে এত বছর ধরে অর্জন করেছে সেগুলো এখন তার হাতের মুঠোয় এবং সেগুলো ব্যবহার করে সে নিজের জীবনকে নতুনভাবে সাজাতে পারে। 40-এর পরের সময় হলো এমন এক সময় যখন পুরুষ ঠিক করে, আমি আর কারোর জন্য জিন্দেগি কাটব না, আমি নিজের জন্য বাঁচব, নিজের স্বপ্ন পূরণ করব। আর্থিক স্বাধীনতা মানে শুধু টাকা নয়, মানে নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, নিজের জীবনের নিয়ন্ত্রণ, নিজের প্রয়োজন অনুযায়ী জীবন সাজানোর স্বাধীনতা। এই বয়সে পুরুষ বুঝতে পারে যতটুকু অর্থনৈতিক নিরাপত্তা সে অর্জন করেছে তা তাকে নির্ভীক করে তোলে, ভয়কে দূরে ঠেলে দেয়, নিজের লক্ষ্য পূরণের পথে বাধা হিসেবে আর কিছু থাকে না। এর সঙ্গে আসে মানসিক স্বাধীনতার উপলব্ধি। 40-এর আগে অনেক পুরুষ মানুষের কথা, পরিবারের কথা, বন্ধুদের চাওয়া পাওয়া, সমাজের নিয়মকানুন মেনে চলে। সে হয়তো নিজের ইচ্ছে, নিজের স্বপ্ন, নিজের চিন্তা বরবাদ করে। কিন্তু 40-এর পর সে বুঝতে পারে, আমি আর অন্য কারো কাছে জবাবদিহি করব না, আমি নিজের জন্য জীবন কাটাবো, আমি নিজের সিদ্ধান্তের জন্য পুরোপুরি দায়িত্ব নেব। এই মানসিক স্বাধীনতা তাকে শক্তিশালী করে তোলে। পুরুষ তখন সহজে প্রলোভনে ভেঙে পড়ে না, সহজে কারো কথায় বিভ্রান্ত হয় না, সহজে নিজের আত্মসম্মান হারায় না। আর্থিক ও মানসিক স্বাধীনতার কারণে 40-এর পরের পুরুষ যেন এক নতুন দিগন্তে প্রবেশ করে। সে বুঝতে পারে যে সম্পদ, অভিজ্ঞতা, শিক্ষা, নেটওয়ার্ক, দক্ষতা অর্জন করেছি, এগুলো ব্যবহার করে নিজেকে এবং পরিবারকে উন্নত করতে পারি। শুধু নিজের জীবন নয়, অন্যদের জীবনকেও প্রভাবিত করতে পারি। এই সময় তার পেশাগত এবং ব্যক্তিগত জীবনের লক্ষ্য অনেক স্পষ্ট হয়ে আসে। সে আর লক্ষ্য হারায় না, বিভ্রান্ত হয় না। 40-এর পরে পুরুষ জানে, আমি যা করতে পারি তা করতে হবে, আর যা পারবো না তাতে সময় নষ্ট করব না। আর্থিক স্বাধীনতা তাকে সাহসী করে তোলে, কারণ সে জানে টাকা থাকলে জীবনের অনেক বাধা সহজে কাটানো যায়, এবং মানসিক স্বাধীনতা তাকে চিন্তাশীল, স্বচ্ছ এবং স্থির করে তোলে। পুরুষ তখন সিদ্ধান্ত নেয়, বিনিয়োগ করে, নতুন ব্যবসা শুরু করে, নতুন দক্ষতা অর্জন করে, নিজের স্বপ্ন পূরণ করে। 40-এর পরের সময় হলো এমন এক সময় যখন পুরুষ তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেয়। সে বুঝতে পারে, এখন যদি আমি নিজের জন্য কাজ করি, নিজের স্বপ্ন পূরণ করি, নিজের লক্ষ্য অর্জন করি, তবে আগামী 10 বছর আমার জীবন সম্পূর্ণ আলাদা হবে। আর্থিক এবং মানসিক স্বাধীনতার উপলব্ধি তাকে নতুন দিক থেকে শক্তিশালী করে, কারণ তখন সে সহজে কারো প্রতি নির্ভরশীল হয় না, সহজে কারো কথায় বিভ্রান্ত হয় না, সহজে চাপের কাছে মাথা নত করে না। 40-এর পর পুরুষ নিজের জীবনের নিয়ন্ত্রণ নিতে শেখে। সে জানে সফলতা আর্থিক স্থিতি এবং মানসিক স্থিতি ছাড়া অসম্পূর্ণ। তাই সে অর্থনৈতিক নিরাপত্তার দিকে মনোযোগ দেয়, নিজের দক্ষতা বাড়ায়, নেটওয়ার্ক তৈরি করে, অর্থনৈতিক দায়িত্ব নেয়, আর মানসিক শক্তি বাড়ায়, নিজেকে এবং পরিবারকে স্থিতিশীল করে। এই সময় পুরুষ জীবনের মূল্য বুঝতে শেখে। সে জানে সময়, শক্তি, অর্থ, সম্পর্ক সবই সীমিত, তাই এগুলোকে ব্যবহার করতে হবে সর্বোত্তমভাবে। এই উপলব্ধি তাকে আরও সতর্ক, আরও ধৈর্যশীল, আরও বাস্তবচেতা এবং আরও স্থিতিশীল করে তোলে। 40-এর পরের পুরুষ আর সহজে কারো কথায় আবেগপ্রবণ হয় না, সহজে হতাশ হয় না, সহজে বিরক্ত হয় না। সে জানে যা দরকার তা অর্জন করতে হবে নিজের শক্তি, নিজের বুদ্ধি এবং নিজের অভিজ্ঞতার মাধ্যমে। আর্থিক ও মানসিক স্বাধীনতা এই বয়সে পুরুষকে সাহসী, দৃঢ় এবং জীবনের খেলার জন্য প্রস্তুত করে তোলে। তাই বলা হয়, পুরুষের আসল খেলা শুরু হয় 40-এর পর, কারণ তখন তার কাছে যথেষ্ট অভিজ্ঞতা, যথেষ্ট সম্পদ, যথেষ্ট স্বাধীনতা এবং যথেষ্ট মানসিক শক্তি থাকে, যা তাকে জীবনকে নতুনভাবে পুনর্গঠিত করতে সাহায্য করে। এই বয়সে পুরুষকে কেউ সহজে প্রতারিত করতে পারে না, কেউ সহজে হরণ করতে পারে না, কেউ সহজে তার আত্মবিশ্বাস নষ্ট করতে পারে না। 40-এর পর পুরুষ বুঝতে পারে, আমি আর কারো কাছে নয়, আমি নিজের জন্য বাঁচি, নিজের জন্য কাজ করি, নিজের লক্ষ্য অর্জন করি। আর এই উপলব্ধি তাকে জীবনের সবচেয়ে শক্তিশালী অবস্থায় নিয়ে আসে। তৃতীয় কারণ, 40-এর পর পুরুষের জীবনে আসে সম্পর্ক এবং সামাজিক বোধের পরিপূর্ণতা। কারণ জীবনের প্রথম 40 বছরে অনেক পুরুষ হয়তো সম্পর্ককে ঠিকভাবে বুঝতে পারে না। বন্ধু, পরিবার, সহকর্মী, জীবনসঙ্গী, কার জন্য জীবন কতটা গুরুত্বপূর্ণ, কে সত্যিকারের সহায়ক, কে শুধু স্বার্থপর, এই পার্থক্য বুঝতে সময় লাগে। 40-এর পরে পুরুষ উপলব্ধি করে, আমি জীবনের সময় এবং শক্তি কোথায় বিনিয়োগ করছি, কার জন্য বাঁচছি,
কার জন্য দৌড়াচ্ছি। এই উপলব্ধি তাকে সম্পর্কের ক্ষেত্রে দৃষ্টিশীল করে তোলে। সে জানে কার সঙ্গে সময় কাটানো উচিত, কার সঙ্গে দূরে থাকা উচিত, কারে জীবনে রাখার প্রয়োজন এবং কারে নয়। 40-এর পর পুরুষের সামাজিক বোধের বিকাশ ঘটে। সে বুঝতে পারে জীবনের মূল্যবান মানুষগুলোকে সময় দেওয়া, তাদের সাথে সততা এবং আন্তরিকতা বজায় রাখা কতটা গুরুত্বপূর্ণ। সে জানে বন্ধুত্ব, পারিবারিক সম্পর্ক এবং প্রেমিক সম্পর্ক সবই নির্ভর করে বিশ্বাস, সম্মান এবং পারস্পরিক সহানুভূতির উপর। এই উপলব্ধি তাকে সম্পর্কের ক্ষেত্রে পরিপূর্ণতা দেয়। কারণ 40-এর আগে একজন পুরুষ সহজেই প্রলোভন, অহংকার, অহেতুক মানসিক চাপ এবং অহেতুক বন্ধুত্বে ফাঁদে পড়ে। কিন্তু 40-এর পরে সে সহজে কারো প্রভাবের কাছে ভঙ্গুর হয় না, সহজে কারো কথায় বিভ্রান্ত হয় না। সে নিজের অভিজ্ঞতা এবং মনের স্থিতি ব্যবহার করে সম্পর্ককে স্থির, সুস্থ এবং দীর্ঘস্থায়ী করতে শেখে। এই সময় পুরুষ বুঝতে পারে জীবনের আসল শক্তি আসে শুধু নিজের ক্ষমতা থেকে নয়, সম্পর্কের শক্তি থেকে। কারণ সঠিক সম্পর্ক, সঠিক মানুষ এবং সঠিক সামাজিক নেটওয়ার্ক একজন পুরুষকে সহায়তা দেয়, তার মানসিক শক্তি বাড়ায়, তার জীবনের লক্ষ্যকে স্পষ্ট করে এবং তাকে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত রাখে। 40-এর পর পুরুষ বুঝতে পারে জীবনে কারে পাশে রাখতে হবে, কারে দূরে রাখতে হবে। সে জানে শুধু অর্থ বা ক্ষমতা নয়, মানুষের প্রকৃত চরিত্র বোঝাও গুরুত্বপূর্ণ। সে উপলব্ধি করে যাদের বিশ্বাসযোগ্যতা আছে, যারা তার জন্য সত্যিকার ভালো চায়, তাদের সাথে সম্পর্ক গভীর করতে হবে। আর যারা শুধুই স্বার্থপর, প্রতারণাপূর্ণ বা নেতিবাচক, তাদের জীবনের বাইরে রাখতে হবে। এই বয়সে পুরুষ শিখে জীবনের সবচেয়ে বড় শক্তি হল স্থিতিশীলতা, স্থিরতা এবং নিজের মূল্যবোধ অনুযায়ী জীবনযাপন করা। 40-এর পরের সময় পুরুষের সামাজিক বোধ এবং সম্পর্কের জ্ঞান তাকে আরম্ভের যে কোনো ভুলের থেকে সুরক্ষা দেয়, তাকে জীবনে খেলার জন্য প্রস্তুত করে এবং তাকে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করে। কারণ তখন সে জানে জীবনের প্রকৃত শক্তি আসে শুধু নিজের অভিজ্ঞতা, নিজের স্বাধীনতা এবং নিজের ভালো মানুষের সঙ্গে সম্পর্কের মেলবন্ধন থেকে। তাই বলা হয় 40-এর পর পুরুষের আসল খেলা শুরু হয়। 40-এর আগে জীবনের অনেক চ্যালেঞ্জ অজানা, অনেক ভুল সিদ্ধান্ত অপ্রত্যাশিত ক্ষতি দেয়, অনেক সুযোগ হাতছাড়া হয়। কিন্তু 40-এর পরে পুরুষ জ্ঞানী, অভিজ্ঞ, স্থির, আত্মনিয়ন্ত্রিত এবং আত্মবিশ্বাসী। এখন সে জানে নিজের জীবনকে সর্বোত্তভাবে ব্যবহার করতে কি করতে হবে, কোন পথে চলতে হবে, কোন সম্পর্ক ধরে রাখতে হবে এবং কোন মানুষকে দূরে রাখতে হবে। এই উপলব্ধি তাকে জীবনের সবচেয়ে শক্তিশালী অবস্থায় নিয়ে আসে এবং এইভাবেই 40-এর পরের পুরুষ শুরু করে নিজের আসল খেলা, যেখানে নিয়ন্ত্রণ, লক্ষ্য, শক্তি, সম্পর্ক এবং স্বপ্ন সবই তার হাতে থাকে। এবার চলুন আউটরোতে আসি। এই আউটরোতে আমরা সংক্ষেপে পুরো বিষয়গুলোকে স্মরণ করব এবং আপনাকে উৎসাহ দেব। ভাই, 40-এর পরে জীবনের খেলা শুরু হয়, কারণ তখন আপনার কাছে অভিজ্ঞতা, আর্থিক ও মানসিক স্বাধীনতা, সম্পর্ক ও সামাজিক বোধ সবই পূর্ণমাত্রায় থাকে। এই সময় পুরুষই জীবনকে নতুনভাবে সাজাতে পারে, ভুল থেকে শিক্ষা নিতে পারে, সম্পর্ককে শক্তিশালী করতে পারে আর নিজের লক্ষ্য অর্জন করতে পারে। তাই 40-এর পরে নিজেকে আন্ডার এস্টিমেট করবেন না, সময়কে অপচয় করবেন না। প্রতিটি দিনকে অর্থবহ করে তুলুন, নিজের শক্তি, অভিজ্ঞতা এবং সম্পর্কের জ্ঞানকে কাজে লাগান। ভাই, আপনি যদি সত্যিই জীবনে এগিয়ে যেতে চান, সফল হতে চান, আত্মবিশ্বাসী হতে চান, তাহলে 40-এর পর নিজেকে জাগ্রত করুন, নিজের জন্য বাঁচুন, নিজের জন্য কাজ করুন। 40-এর পর সময় আর পিছনে ফিরবে না, তাই এখনই শুরু করুন। আপনার জীবনকে সঠিক পথে পরিচালিত করুন, নিজের সিদ্ধান্তগুলো শক্তিশালী করুন, নিজের মূল্যবোধে স্থিত থাকুন। 40-এর পর পুরুষের আসল খেলা শুরু হয় এবং এই খেলা কেবল জয়ী হতে পারে তারা যারা প্রস্তুত, যারা স্থির, যারা দৃঢ়চেতা এবং যারা নিজের জীবনকে নতুনভাবে গড়তে জানে। ভাই, এই ভিডিও যদি আপনাকে মোটিভেশন দেয়, নিজের জীবনকে নতুনভাবে ভাবতে শেখায়, তাহলে এখনই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কারণ আমরা প্রতিদিন আপনাকে এমনই মোটিভেশন, বাস্তবিক পরামর্শ এবং জীবনের গুরুত্বপূর্ণ জ্ঞান দিতে থাকব। মনে রাখবেন, 40-এর পর পুরুষের জীবন আর আগের মতো হবে না। এখন থেকে এটি তার নিজের, তার সিদ্ধান্ত, তার খেলা। তাই প্রস্তুত থাকুন, সচেতন থাকুন এবং নিজের জীবনের আসল খেলায় জয়ী হন।